হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট ঘোষণা হয়ে গেছে, ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। সেই লিস্টে কারা এলিজিবল, কারা ইনএলিজিবল, কারা ইনঅ্যাক্টিভ, সমস্ত তথ্য ধাপে ধাপে তুলে ধরা হয়েছে সেই লিস্টে। আর আজ ডিসেম্বর মাসের 3 তারিখ, রাজ্য জুড়ে আজকের ডেটে হয়ে গেল পঞ্চায়েত ওয়াইজ গ্রামসভা। যে গ্রামসভায় অনুমোদন দেওয়া হবে এই লিস্ট অনুযায়ী কোন কোন যোগ্য ব্যক্তিদের প্রথম ফেজে টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, কবে থেকে টাকা দেওয়া হবে, ডেট অনেকেরই জানা। রাজ্য সরকার ডেট অনেক এগিয়ে নিয়ে চলে এসছে। কোন ডেটে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা? অনেকেই বলছে 1,20,000 নাকি 1,50,000 টাকা দেওয়া হবে বাড়ি বানানোর জন্য। এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজ ডিসেম্বর মাসের 3 তারিখ রাজ্য জুড়ে হয়ে গেল গ্রামসভা পঞ্চায়েত ওয়াইজ। গ্রামসভায় কি হবে না, গ্রামসভায় অনুমোদন দেওয়া হবে যে ফাইনালাইজ লিস্ট তৈরি করেছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্যের যারা আধিকারিক আছে, পঞ্চায়েত থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে ডোর টু ডোর সার্ভে করেছে, সেই আধিকারিকরা প্রথমে পঞ্চায়েত, তারপর ব্লক, তারপর জেলা স্তরে যে তথ্য পাঠিয়েছে তার উপর ভিত্তি করে যে ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছিল, সেই লিস্টে অনেককেই ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য ঘোষণা করা হয়েছে, অনেককে ইনঅ্যাক্টিভ ঘোষণা করা হয়েছে, সেই সঙ্গে অনেককে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে। আর যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের নিয়ে হয়ে গেল রাজ্য জুড়ে গ্রামসভায়, যে গ্রামসভায় অনুমোদন দেওয়া হবে, অর্থাৎ পাস হয়ে যাবে, এই সমস্ত যোগ্য বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। তার জন্যে রাজ্য সরকার কত টাকা বরাদ্দ করেছে, সেই সঙ্গে কোন দিন প্রথম কিস্তির টাকা ঢুকবে, কত টাকা ঢুকবে, কতদিন আগিয়ে আনা হলো ডেট, আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক। কি বলছে, ডিসেম্বর মাসে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 9,500 কোটি টাকা বরাদ্দ করেছে এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাজ্য সরকার। ডিসেম্বর মাসেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। রাজ্যবাসীদের জন্য এক বিশাল বড় খুশির খবর ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। বড়দিন উপলক্ষে এক মেগা উপহার দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার রাজ্যবাসীকে। বড়দিনের এই উপহারে ধরুন 9,500 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে যে সকল যোগ্য ব্যক্তিরা, অর্থাৎ প্রান্তিক অসহায় গরিব মানুষরা আছে, যাদের মাথার উপর ছাদ দরকার, তাদের জন্য রাজ্য সরকার এই টাকা বরাদ্দ করেছে। 2024 শেষ হওয়ার আগে এবং নতুন বছর শুরু হওয়ার আগেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেহেতু ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, সেই জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্তে আমাদের রাজ্যের বহু মানুষ গভীরভাবে উপকৃত হবে, যেটি আমি আগেই বললাম। যে দুটি বিশেষ উপহারের কথা রাজ্য সরকারের ঘোষণা করেছে তার প্রথমটি হচ্ছে বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনার আওতায় নাম নথিভুক্ত করেছে এমন পরিবারগুলির মধ্যে যারা যোগ্য, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যারা যোগ্য, এমন 12 লক্ষ দরিদ্র পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা করে রাজ্য সরকার পাঠিয়ে দেবে সেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে। বলে রাখি, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্ডারলাইন করার বিষয়, যারা বলছে যে এবার রাজ্য সরকার বাড়ি বানানোর জন্য 1.5 লক্ষ করে টাকা দেবে, এটি কিন্তু মোটেও নয়, একটি ভুল খবর। অনেক ইউটিউব চ্যানেলেও দেখানো হচ্ছে, এটি ভুল খবর, ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে। আগের মতোই কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে যে টাকা দিত 1,20,000, সেই টাকায় এবারও 2024-এই রাজ্য সরকার ওই 1,20,000ই দেবে। 3 ধাপে দেওয়া হবে, 60,000, 50,000 এবং সর্বশেষ 10,000। সন্ধিয়ান রয়েছে। আগে যেমন 18,000 টাকা করে দেওয়া হতো 100 দিনের কাজের উপর ভিত্তি করে মজুরি দেওয়ার জন্য, যাতে করে সেই বেনিফিশিয়ারি সেই বাড়িতে কাজ করতে পারে, সেই জন্য তাকে মজুরি দেওয়া হতো 18,000 টাকা। এটি এখন দেওয়া হবে কিনা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে, সেটি এখন আলোচনা সাপেক্ষে রয়েছে। তাহলে কত দেওয়া হবে প্রথম কিস্তির টাকা? 60,000 টাকা। বারবার করে বলছি, প্রথম কিস্তির টাকা 60,000 টাকা, দ্বিতীয় কিস্তির টাকা 50,000 টাকা এবং সর্বশেষ তৃতীয় কিস্তির টাকা 10,000 টাকা দেওয়া হবে। এই গেল স্ল্যাব, টাকা দেওয়ার স্ল্যাব। 1.5 লক্ষ নয়, 1,20,000। তার জন্য রাজ্য সরকারের মোট খরচ হচ্ছে 7,200 কোটি টাকা। এই টাকা রাজ্য সরকার প্রথমে 25শে ডিসেম্বর নাগাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, যেটি সবাই জানে, কিন্তু রাজ্য সরকার 10 দিন এগিয়ে নিয়ে এসছে। এই টাকা 15 তারিখ থেকেই দেওয়া শুরু হবে। 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত টাকা কমপ্লিট করে দেওয়া হবে দিয়ে। অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করছিল টাকা কবে দেবে, টাকার ডেট নাকি আগিয়ে দিয়েছে নাকি পিছিয়ে দিয়েছে, টাকার অঙ্ক বাড়ানো হয়েছে, এরকম বহু প্রশ্ন প্রতিনিয়ত আমাকে করা হচ্ছিল। সেই জন্য ছোট্ট একটি আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। যেমনটি আমি প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা আপডেট আমি আমার চ্যানেলে তুলে ধরি, ঠিক সেরকমই আজকেও একটি আপডেট তুলে ধরলাম। তো বন্ধুরা,
এরপরেও এই বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।